ঢাকা টু সাজেক ট্রিপে আমরা বাইকে কম খরচে কোথায় কোথায় গেলাম এবং কোন কোন হোটেলে থাকলাম আর ওখানকার খাবার দাবারের মান কিরকম ছিল, তো সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওতে। গুড মর্নিং সবাইকে। আমাদের জার্নিটা মূলত শুরু হয় 19 নভেম্বর। আর আমরা ভোরের দিক দিয়ে রওনা দিয়ে দিই। আর আমাদের মূলত প্ল্যানই ছিল আমরা কোনো ধরনের রাতে রাইড করব না, আমাদের দিনে দিনে আমরা এক একটা স্পটে যাব। আর আমরা মূলত ৪ টা বাইক যাচ্ছিলাম। আর ৪ টা বাইকে আমরা কাপল ছিলাম। তো আমাদের মিট করার কথা ছিল খুব ভোরে ৫ টার দিকে। বাট আমাদের একটু সবারই বের হতে একটু লেট হয়ে গিয়েছিল। তো আমরা মোটামুটি ৬:৩০ টার দিকে আমরা টিএসসিতে মিট করি। তো ওখান থেকে আমরা একটু সবাই পরিচিত হয়ে তারপরে ঠিক করলাম যে আমরা আর কোথাও দাঁড়াবো না। সরাসরি একদম দাউদকান্দি গিয়ে আমরা ওখানেই ব্রেকফাস্টটা করব। আর যাওয়ার পথে এরকম একটা ওয়েদার আর চারদিকটা এত সুন্দর লাগতেছিল আর হালকা রোদ ছিল, খুবই ভালো লাগতেছিল। আর হাইওয়ে রাস্তা তো সবসময় সুন্দর লাগে। তো আমরা সবাই একসাথে এক লেনে করে যাচ্ছিলাম। আর দিনের বেলা আমাদের রাইড করার মেইন কারণই ছিল যাতে আমরা সবাই সেফলি ভাবে চলাচল করতে পারি, কারণ হাইওয়ে রাস্তাগুলোতে দিনের বেলা একটু গাড়ি ঘোড়া কম থাকে, রাতে অনেক দূরপাল্লার বাস চলাচল করে, ট্রাক চলাচল করে। তো আমাদের কাছে একটু আনসেফ লাগছিল, কারণ আমরা যেহেতু সবাই কাপল ছিলাম, তো মেয়ের সাথে ছিল, তো এটার কারণে আমরা চাচ্ছিলাম যে দিনের বেলায় আমরা সেফলি যাওয়া আসা করব। তো আমরা একদম গিয়ে দাউদকান্দিতে গিয়ে একটা ব্রেক দিই। ওখানে গিয়ে সবাই একটু চা খেয়ে তারপর আমরা একটু ব্রেকফাস্ট করে নিই। আমাদের ব্রেকফাস্টে আমরা নরমালি নিয়েছিলাম পরোটা, ভাজি, যাতে আমাদের হাবিজাবি খেয়ে আমরা নিজেদের শরীরটা খারাপ করতে চাচ্ছিলাম না। তাই আমরা পরোটা, ভাজি, ডিম ভাজি এগুলো নিয়েছিলাম আমাদের ব্রেকফাস্টে। তারপর আমরা বের হয়ে একটু চা টা খেয়ে নিচ্ছিলাম। আর আমার মূলত বাইক জার্নিতে এই জায়গাটাই খুব ভালো লাগে। হাইওয়ের মধ্যে খোলাভাবে চলাচল করতে খুবই ভালো লাগে। কারণ চারপাশটা এত সুন্দর লাগে, আমার চোখের সামনেই সবকিছু। আর আমরা প্ল্যান করি যে পরবর্তী ব্রেক দিব আমরা কুমিল্লায়। তো আমরা কুমিল্লাতে একটা হোটেলের সামনে এসে আমরা সব ব্রেক দিই। এখানে আমরা জাস্ট তেমন কিছুই না, জাস্ট একটু চা, কেউ একটু ঠান্ডা খেয়ে নিচ্ছিলাম। জাস্ট একটু বডিটাকে রিল্যাক্স দেওয়ার জন্য। কারণ আমরা যেহেতু মেয়েরাও ছিলাম, তো আমাদেরও একটু বডিটা রিল্যাক্স দেওয়ারও দরকার ছিল। তারপর আমরা ওখানে ১৫-২০ মিনিট একটু ওয়েট করার পর আমরা আবার রওনা হয়ে যাই। আর এটা ছিল ফেনীর হাইওয়েটা, আর খুবই সুন্দর লাগতেছিল। আর আমরা সবাই যেহেতু এক লেনেই যাচ্ছিলাম, তাই আমাদের সেরকম একটা ভয়ও লাগতেছিল না। আর রাস্তায় সেরকম একটা গাড়ি ঘোড়াও ছিল না, তাই খুব সেফলি আমরা যাচ্ছিলাম। আর সেদিনের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, না ঠান্ডা না গরম ছিল, কেমন একটা জানি খুব সুন্দর একটা ওয়েদার ছিল। আর ভিডিওগুলো খুবই সুন্দর লাগতেছিল। আর রাস্তার মধ্যে এই দুই পাশ থেকে গাছগুলো আমার প্রচুর ভালো লাগতেছিল। আমার মনে হচ্ছে আমি যতক্ষণ পারি ক্যাপচার করতে থাকি। তারপর আমরা ফেনীতে গিয়ে একটু ওয়েট করি। ওখানে জাস্ট নরমালি আমরা একটু ওয়েট করি। কারণ আমরা প্রায় ৭০ থেকে ৮০ কিলো বা একটানা চালিয়ে আমাদের নিজেদেরও মনে হচ্ছিল একটু বডিটাকে রিল্যাক্স দেওয়ার দরকার। তারপর আমরা আবার রেস্ট নিয়ে আবার রওনা হয়ে যাই। আমরা মূলত আজকের দিনটা খাগড়াছড়িতেই স্টে করব। আমরা যেহেতু রাতে কোনো ধরনের রাইড করব না, তাই আমরা চেয়েছি আমরা খাগড়াছড়িতেই রাতে স্টেটা করে তারপরে পরের দিন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা হব। আর আমাদের মূলত প্ল্যান ছিল আমরা খাগড়াছড়িতে রাতে একদিন স্টে করব। আর যেহেতু আমরা বিকালের মধ্যে বা দুপুরের মধ্যে গিয়ে পৌঁছাবো, তো আমরা চাচ্ছিলাম যে বিকালের দিনটা আমরা খাগড়াছড়িতে বিভিন্ন জায়গায় একটু ঘুরে বেড়াবো আর ওইখানকার সবকিছু একটু দেখবো কিরকম কি। তো এই চিটাগাং হাইওয়ে রাস্তা থেকে আমরা ক্রস করে এইখানকার রাস্তাটা একটু ভাঙাচোরা ছিল, একটু না বেশ খানিকটাই ভাঙাচোরা ছিল, যেহেতু কাজ চলতেছিল রাস্তা, তাই প্রচন্ড ধুলা ছিল আর রাস্তাটাও অনেক ভাঙা ছিল। আর এটা ছিল আমাদের প্রথম এরকম পাহাড়ি রাস্তায় বাইকে চলাচল করা। তো আমরা ফার্স্টে একটু ভয়ও পাচ্ছিলাম আর অনেকটা এক্সাইটেডও ছিলাম, কারণ এই প্রথমবার আমরা এরকম আঁকাবাঁকা রাস্তা দিয়ে এরকম রাইড করে যাচ্ছিলাম, তাই একটু ভয়ও লাগতেছিল। আর এই জায়গাগুলো একটু মানে কি বলবো, অনেকটা রিস্কি ছিল, কারণ পাশ থেকে আরেকটা গাড়ি আসলে দেখার মতো কোনো সুযোগ নেই, জাস্ট হর্ন দিয়ে তোমাকে সংকেত দিতে হবে। তো আমার এই ফার্স্টে একটু ভয় লাগতেছিল, বাট আস্তে আস্তে আমার কেন জানি খুবই ভালো লাগতেছিল আঁকাবাঁকা রাস্তায়। তারপর আমরা চিটাগাঙে একটা হোটেলে একটু বসি জাস্ট আমাদের লাঞ্চ করার জন্য, কারণ আমাদের ততক্ষণ অনেকটা লেটও হয়ে গেছে আর দূরে গিয়ে আমরা চাচ্ছিলাম না লাঞ্চ করতে। তো আমরা চেয়েছি যে চিটাগাঙে একটা জায়গায় একটা লাঞ্চ করব। আর আমরা নর্মালি একদম সিম্পল খাবার নিয়েছি, সাদা ভাত, ভর্তা, মাংস আর ডাল নিয়েছিলাম। কারণ আমরা যেহেতু জার্নি পথে আছি, তো আমরা কোনো ছিলাম না হেভি খাবার খেতে, জাস্ট একদম প্লেন খাবারই খেয়েছি যাতে আমাদের শরীরটা ঠিকঠাক থাকে। তারপর আমরা আবার খাওয়া দাওয়া করে রওনা হয়ে গিয়েছি।
তারপর আমরা কিছু দূর যাওয়ার পরে এখানে অনেক রাবার বাগান দেখতে পাই। আর অনেক দূর অব্দি এরকম রাবার বাগান ছিল। আমরা জাস্ট দেখতে দেখতেই যাচ্ছিলাম। আমরা এখানে আর দাঁড়াইনি। কারণ আমরা ভেবেছিলাম যে পরে আসার পথে আমরা এখানে দাঁড়াবো। বাট আমরা আর এখানে দাঁড়াইনি। তাই আমরা সোজা বাইক নিয়ে চলে যাচ্ছিলাম। যেহেতু অনেকটা লেটও হয়ে গিয়েছে আর আমাদের শরীরটাও টায়ার্ড লাগতেছিল। আর এখানের রাস্তাগুলো অসম্ভব সুন্দর ছিল। আমার ২ চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর এখানে মূলত এই রাস্তাগুলো এরকমই পাহাড়ি হওয়াতে একটু উঁচু নিচু সব জায়গাতে, তাই আমার ১ম খুবই ভয় লাগতেছিল। বাট এরপর আমি এত এনজয় করতেছিলাম, কারণ এই রাস্তাগুলো দেখতে খুব ভালো লাগতেছিল। আর আমরা যেদিন গিয়েছিলাম ওইদিন মূলত ওখানকার হাটের দিন ছিল, তাই এখানে অনেক বাজার বসেছিল। গরু, তারপরে বিভিন্ন ধরনের বাজার সবকিছুই এখানে বসেছিল হাটের দিন থাকাতে। আমরা মূলত বাইকে ১৫০০ টাকার তেল নিয়েছিলাম ফার্স্টে, যেটা আমরা খাগড়াছড়ি, সাজেক ইজিলি ঘুরে আসতে পেরেছি। তাই আমাদের কোনো ধরনের প্রবলেম হয় নাই। আর আমরা যেহেতু বাজেট ট্রিপে যাচ্ছিলাম, তাই আমরা চাচ্ছিলাম যে খাগড়াছড়িতেও একটা রিজনেবল প্রাইসের মধ্যে একটা ভালো একটা হোটেল থাকার জন্য। আর ওখানকার হোটেলগুলো এরকমই। তারপর আমরা খাগড়াছড়ি একদম শাপলা চত্বরে চলে আসি। আর ওখানে গেলেই তোমরা অনেক ধরনের হোটেল পাবা, আবাসিক হোটেল। তো ওইখানে একটু দামাদামি করেই নিতে হবে হোটেলগুলো। আমরা যে হোটেলটাতে উঠেছিলাম ওটা নামটা আমি ডিসক্রিপশনে দিয়ে দিব তোমাদেরকে, আর একদম কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দিব। আর আমাদের এই হোটেলটার কস্ট পড়েছিল, আমরা দামাদামি করে নিয়েছিলাম, ৮০০ টাকা করে নিয়েছিলাম একদের জন্য। আর যেহেতু আমরা ৪ টা কাপল ছিলাম, তো আমরা ওইভাবেই ডিসাইড করে রুম চুজ করে তারপরে নিয়েছিলাম। সিঙ্গেল রুমই নিয়েছিলাম। আর হোটেলটা মোটামুটি খুবই সুন্দর, ছিমছাম, একদম নিরিবিলি ছিল। আর তোমরা এখানে অবশ্যই দামাদামি করে উঠবা এই হোটেলগুলোতে, কারণ আমাদের কাছে চেয়েছিল এই ১২০০ টাকা পার রুম। বাট আমরা দামাদামি করে ৮০০ টাকা করে নিয়েছিলাম। আর এগুলো যেহেতু আবাসিক হোটেল, তাই একদম বেসিক কিছুই ছিল। বেড, একটা মিরর, ওয়াশরুমটাও মোটামুটি ক্লিন ছিল। দ্যাটস ইট। আর ওখানে টাওয়েল দিয়েছিল আর আমাদের ২ টা শ্যাম্পু দিয়েছিল। দ্যাটস ইট। এছাড়া আর বেশি কিছুই না। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে রাতে খাওয়ানো বের হয়ে যাই। তো আমরা বাইক নিয়েই বের হয়েছিলাম। তো যাওয়ার পথে এরকম একটা রেস্টুরেন্ট দেখতে পারলাম। খুব ভাল লাগতেছিল। আর ওখানে ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, একদম হালকা আলোর মধ্যে। বাট আমাদের ব্যাড লাক ছিল, সেদিন রেস্টুরেন্টটা অফ ছিল। অফ ছিল বলতে ওখানকার যারা শেফ ছিল তারা ছিল না। তো আমরা বাহিরেই ডিনারটা কমপ্লিট, ওটার ক্লিপ আর নেওয়া হয়নি আমার। তো খাগড়াছড়িতে আমাদের এতটুকুই ছিল। নেক্সট ভিডিওতে আমরা সাজেক কিভাবে গেলাম খাগড়াছড়িকে আর ওখানের সবকিছু এক্সপেরিয়েন্স নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ওখানে হোটেলের কস্ট, এভরিথিং, আমাদের যেতে কিরকম কি কস্ট পড়েছে সবকিছু নিয়ে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আমি শেয়ার করব। তো আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবা না। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার পেজটাকে একটা ফলো করে রাখবা। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা আমার ভিডিওটা কেমন হয়ে, আর আমার কোনো কিছু ঠিক করতে হলে অবশ্যই তোমরা আমাকে জানাবা সেটা কমেন্টে। তো আজকে এই পর্যন্তই। ভালো থেকো। আমার নেক্সট ভিডিও নিয়ে তোমরা অবশ্যই আমার পেজটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবা না। আল্লাহ হাফেজ।